আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। ক্রিপ্টো মার্কেটে অনেকদিন লাগাতার ডাউনের পর ফাইনালি আমরা কিছুটা রিলিফ র্যালি পাচ্ছি। বিশেষ করে অল্ট কয়েন, মিম কয়েনগুলোতে। অল্ট কয়েনগুলোতে মোটামুটি লেভেলের একটা পাম্প আসাতে আপনারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন যে আমার হোল্ড করা অল্ট কয়েনগুলো কি সেল দিয়ে কারেকশনের জন্য ওয়েট করব নাকি আমার হোল্ড করা কয়েনগুলো হোল্ড করতে থাকবো। যদিও এখন পর্যন্ত অনেকটাই আপনারা লসে রয়েছেন যারা এজ এ ইনভেস্টমেন্ট উপরের দিকে করেছিলেন। তো আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে মানে ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। একদম পরিষ্কারভাবে যদি বলতে বলেন যে ভাই আমার কয়েনগুলো আমি আসলে হোল্ড করব নাকি আ সে সেল করে দিব। সেক্ষেত্রে আমি বলব যে ভাই এটা সম্পূর্ণ আপনার প্ল্যানের উপর ডিপেন্ড করবে। যদি আপনি আসলে ইনভেস্টমেন্ট করে থাকেন, যদি দীর্ঘদিনের জন্য ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে আসলে অনেক কিছুই এখন পর্যন্ত আমরা পাইনি যেটা আমরা সামনে এক্সপেক্ট করছি। যদি আপনি দীর্ঘদিনের জন্য হোল্ড করে থাকেন, তাহলে আমি বলব অবশ্যই আপনার উচিত হবে কয়েনটা থেকে বারবার শিফট না হয়ে আপনার কয়েনটা যদি ভালো হয় তাহলে আপনি অবশ্যই হোল্ড করতে থাকুন। আপনি আরো ভালো রকমের প্রফিট পাবেন। যেহেতু আমাদের ম্যাক্সিমাম কয়েনেরই কিন্তু মার্কেট স্ট্রাকচার শিফটিং হয়ে গিয়েছে, তাহলে আমরা এখন কিন্তু ডাউন ট্রেন্ডে ছিলাম এতদিন ডেইলি টাইম ফ্রেমে। এখন কিন্তু আমরা আপ ট্রেন্ডে যাবো এবং দেখার বিষয় কতদিন পর্যন্ত এই আপ ট্রেন্ডটা কন্টিনিউ করে। তাহলে বিষয়টা একদম পরিষ্কার। আপনি যদি কয়েনগুলো আসলে দীর্ঘদিনের জন্য হোল্ড করে থাকেন তাহলে আপনার উচিত হবে কয়েনগুলো বারবারে সেল আউট না দিয়ে আপনার হোল্ড করা, এবং আপনি যদি শর্ট টাইমের জন্য ট্রেড করেন হয়তোবা ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিনের জন্য আপনার প্ল্যান যদি থাকে ৫ থেকে ১০% পাম্পে আমি বের হয়ে যাবো অথবা ২০% পাম্পে বের হয়ে যাবো। তাহলে ভাই আপনি প্রফিট বুক করে ওয়েট করতে পারেন মার্কেটের কারেকশন জন্য, এবং মার্কেটের স্ট্রাকচার কিন্তু আমাদের বলছে কিছুটা কারেকশন মার্কেটে প্রয়োজন রয়েছে। মার্কেট কিছুটা কারেকশন নিতে পারে। কারণ মার্কেট লাগাতার শুধু পাম্পই করবে না। মার্কেট অবশ্যই কারেকশন নিবে, পাম্প করবে, দেন কিছুটা কারেকশন নিবে, হায়ার লো ক্রিয়েট করবে, দেন আবার ব্রেক অফ স্ট্রাকচার দিবে, দেন আবার হায়ার লো ক্রিয়েট করবে, দেন আবার কিন্তু উপরে যাবে। এইভাবেই মার্কেট কিন্তু চলে। আপনারা কিন্তু জানেন তো? এইখানে টোটাল 3 আসলে আপনাদের অ্যা আর যারা কিনা আসলে শর্ট টাইমের জন্য ট্রেড করছেন তারা অবশ্যই সেল দিয়ে প্রফিট বুক করে অ্যা বুক করার চেষ্টা করাটাই আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো। ওয়েট করা যাতে পরবর্তীতে কারেকশন আসলে মার্কেট দেন এন্ট্রি করতে পারেন। আর যারা ইনভেস্টমেন্ট করেছেন তারা অবশ্যই হোল্ড করতে থাকুন। কারণ ইনভেস্টমেন্টের প্ল্যানই থাকে আলাদা। আলাদা করে ইনভেস্টমেন্টের জন্য প্ল্যানই করতে হয়। এনালাইসিসও আলাদা থাকে, ফান্ড থাকে আলাদা, সমস্ত কিছুই কিন্তু আলাদা হয় ইনভেস্টমেন্টের। সো এই জিনিসটা আপনাদের সকলেরই বুঝতে হবে। আর সুইং ট্রেড যারা করেন তারা হয়তোবা সুইং ধরার জন্য এখন সময় পাবেন, ঠিক আছে? এখন সময় পাবেন, মার্কেটে কারেকশন আসলে দেন আপনি রিল্যাক্সে এই সুইং লো গুলোর নিচে স্টপ লস দিয়ে আপনি কিন্তু রিল্যাক্সে সুইং ট্রেড করতে পারবেন। এজ এ আমার পার্সোনালি মনে হয়। যদি টোটাল 3 তে আসা যায়, এটা আপনার টোটাল অল্ট কয়েন গুলোর মার্কেট ক্যাপ উইথআউট বিটিসি এবং ইথেরিয়াম, ঠিক আছে? সো বিটকয়েন এবং ইথেরিয়াম বাদে সব কয়েনগুলোরই মার্কেট ক্যাপ টোটাল 3। তো এইটা এনালাইসিস করলে আপনার সমস্ত কয়েনগুলোর এনালাইসিসই করা কিন্তু হয়ে যায়। সো টোটাল 3 তে আসলে আপনি এই জায়গাটাতে দেখতে পারবেন কি একটা মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গিয়েছে। যেটাকে আমরা মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার বলি। এই জায়গাটাতে, ওকে? এই জায়গাটাতে মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার এসেছে। দ্যাটস মিন আমরা এতদিন পর্যন্ত ডাউন ট্রেন্ডে ছিলাম। যদি দেখেন আমরা কিন্তু লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো ক্রিয়েট করতে, করতে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে, করতে আমরা নিচের দিকে আসতেছিলাম। যার কারণে আমাদের অল্ট কয়েন গুলো ডাউন লাগাতার ডাউন করতেছিল। এখন আমাদের এইখানটাতে মেজর একটা চেঞ্জ অফ ক্যারেক্টার এসেছে। দ্যাটস মিন এটা আমাদের আপ ট্রেন্ডের স্ট্রাকচার বানাচ্ছে, এবং আপ ট্রেন্ডের স্ট্রাকচার যেহেতু বানাচ্ছে তাহলে আমাদের টার্গেট হবে কোথায়? আমাদের টার্গেট হবে এই আপার লেভেলগুলোতে, ওকে? আমাদের এই আপার লেভেলগুলোতে কিন্তু টার্গেট হবে। অর্থাৎ আমাদের বাই সাইড মানে মেজর বাই সাইড গুলোতে আমাদের টার্গেট রাখতে হবে যারা ইনভেস্টমেন্ট করেছেন। আর যারা আসলে শর্ট টাইমে ট্রেড করেন তারা এই যে এই সমস্ত
সুইংগুলো ধরার চেষ্টা করবেন। ওকে, এই যে এই সমস্ত সুইংগুলো এই যে একটা ক্রিয়েট করেছে, হয়তোবা এখন কারেকশনে আসবে, দেন আবার ক্রিয়েট করবে আরেকটা সুইং। এই যারা শর্ট টাইম ট্রেড করেন তারা এই সমস্ত সুইংগুলো ধরার চেষ্টা করবেন। দেন কারেকশনে কিন্তু আবার এন্ট্রি নিতে পারবেন। একদম কিন্তু মার্কেট একদম উপরের দিকে উঠে যাবে না। উপরের দিকে উঠবে, কারেকশন নিবে, উপরে উঠবে, কারেকশন নিবে, উপরে উঠবে, কারেকশন নিবে, উপরে উঠবে, কারেকশন নিবে। এইটাই মার্কেটের স্বভাব। যারা দীর্ঘদিন ধরে মার্কেটে আসে আপনারা কিন্তু অবশ্যই জানেন মার্কেট বারে, বারে অনেক ভিডিওতে আমি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করি। মার্কেট কিন্তু ৩ ভাবে চলে। টোটাল ফাইন্যান্সিয়াল মার্কেটগুলো ৩ ভাবে চলে। একটা এভাবে আপ ট্রেন্ড কন্টিনিউ করতে, করতে যায়। ঠিক আছে? আরেকটা সিন হয় এইভাবে, ঠিক আছে? ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে, করতে আসে। এভাবে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে, করতে আসে। আরেকটা সিন এইরকম থাকে আমাদের সাইডওয়েজ থাকে। মানে আপ ট্রেন্ডও কন্টিনিউ করে না, ডাউন ট্রেন্ডও না, এভাবে সাইডওয়েজ থাকে। ওকে? সো আমাদের মার্কেট এখন মেক্সিমাম চান্স আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। একদম পরিষ্কার। ঠিক আছে? যদি আমরা কারেন্ট মার্কেট সিচুয়েশনে চলে আসি, সেই ক্ষেত্রে দেখতে পারবেন স্যাটারডে, সানডেতে ইউএস স্টক মার্কেট বন্ধ থাকে, যার কারণে আমাদের ভলিউমটা কিন্তু কম। 34% এর মতো ভলিউম কমেছে এবং আগামী কালও বন্ধ থাকবে। আমরা কিন্তু মানডেতে মার্কেট ওপেন হওয়ার পরেই আমরা বুঝতে পারবো মার্কেট, বিটকয়েন, ইথেরিয়াম অন্যান্য অল্টকয়েন গুলো মোটামুটি একটা কারেকশনে আসে কিনা। খুব বড় কারেকশন নয়, মোটামুটি একটা হেলথি কারেকশন হলে মার্কেট দেন পুশ পাবে উপরের দিকে যাওয়ার জন্য বড় রকমের ফুয়েল নিয়ে। ওকে? তো এইখানটাতে ফিয়ার এবং গ্রিড ইনডেক্স আপনি দেখতে পাচ্ছেন অলমোস্ট গ্রিডে রয়েছে, স্কোর রয়েছে 70 এবং আপনারা যদি একদিনের টাইম ফ্রেমে দেখেন সেক্ষেত্রে কিন্তু মার্কেটে বাইং প্রেশার রয়েছে। ওকে? এবং ক্রিপ্টো বাবলে যদি আসেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন মোটামুটি মেক্সিমাম কয়েনগুলো, অল্ট কয়েনগুলো পাম্প করছে। লাগাতার পাম্প করার চেষ্টা করছে। তো এই জিনিসটা অত্যন্ত ভালো। ইথেরিয়াম পাম্প করছে বিধায় এবং বিটকয়েনের ডমিন্যান্স পাম্প করছে বিধায় এই কয়েনগুলো কিন্তু পাম্প করার চেষ্টা করছে। আপনি যদি বিটকয়েনের ইটিএফ ফ্লোতে আসেন, এগুলো ইনস্টিটিউট লেভেল থেকে যে সমস্ত বাইং হয়, এখানে দেখতে পারবেন ৯ তারিখে মোটামুটি ৩২১ মিলিয়নের মতো ইনফ্লো হয়েছে, যেখানে ৩৫৬ মিলিয়ন BlackRock বাইং করেছে এবং সেল টুকটাক Grayscale সেল করেছে। Fidelity 45 মিলিয়নের কাছাকাছি বাইং করেছে এবং ARK ইনভেস্টমেন্ট সম্ভবত ১৪ মিলিয়নের মতো আসলে সেল করেছে। এবং আপনি ইথেরিয়ামের ইটিএফ ফ্লোতে আসলে আপনি দেখতে পারবেন ৯ তারিখে BlackRock বাইং করেছে ১৭ মিলিয়নের মতো। ঠিক আছে? আর অন্যান্যরা সেল করেনি। মোটামুটি ইথেরিয়ামে ইনস্টিটিউট থেকে কিন্তু এভাবে বাইং আসা স্টার্ট করেছে। ওকে? যদি আমরা লিকুইডেশন হিট ম্যাপে চলে আসি সেক্ষেত্রে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন মার্কেট এখন সাইডওয়েজ থাকবে হয়তোবা ২-১ দিন সাইডওয়েজ থাকবে। মার্কেটে ভলিউম নেই, যার কারণে লিকুইডেশনটাও খুব একটা বেশি হবে না। এখন মার্কেটে বিভিন্ন মোমেন্টাম, বিভিন্ন সিন, বিভিন্ন ড্রামা এগুলোর মাধ্যমে কিন্তু মার্কেটের লিকুইডিটি ক্রিয়েট করা হবে। উপরের সাইডে এবং নিচের সাইডে এই সমস্ত লিকুইডিটি গুলো মার্কেট নিবে। বিকজ লিকুইডিটি ইজ দ্য ফুয়েল অফ মার্কেট। ওকে? এখন বিটকয়েনের চার্টে যদি আসেন দেখেন ডাউন ট্রেন্ডে ছিলাম আমরা। এইখানটাতে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি, যেটা ছিল মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার, যার কারণে আমরা পুশ পেয়েছি উপরের দিকে। এখন একটা দরকার কি লোয়ার হাই, এখানে ইমব্যালেন্স, এখানে ইমব্যালেন্স, এইখানটাতে ইমব্যালেন্স। এগুলো ইমব্যালেন্স মিন কি? মানে ইনস্টিটিউট লেভেল থেকে বাইং গুলো এসেছে, যার কারণে এরকম বড় রকমের ইমব্যালেন্স সহকারে ক্যান্ডেল দিয়েছে। যদিও এই সমস্ত ইমব্যালেন্স ক্যান্ডেল দিয়ে ব্রেক দেওয়ার পরে আসলে মার্কেটের স্ট্রাকচারটা শিফটিং হয়ে এখন আপ ট্রেন্ডে যাচ্ছে। তো এখন আমাদের হায়ার লো দরকার। একটা হায়ার লো হলে দেন আমরা আবার উপরের দিকে যেতে পারবো। এখন এই যে এক্সট্রিম কিছু ইমব্যালেন্স গুলো রেখে গেছে, এগুলো আমরা পরবর্তীতে মার্কেটে যখন আবার খারাপ সিচুয়েশন আসে, বিভিন্ন নিউজ দিয়ে ম্যানিপুলেট করে মার্কেটে যখন নিচে নামানো হবে, তখন এই সমস্ত ইমব্যালেন্স হয়তোবা আবার নিতে পারে অ্যাজ এ বিটকয়েনের ক্ষেত্রে। আর যদি বিটকয়েনের ডমিন্যান্স আসেন, আপনি এখানটাতে কি দেখতে পাচ্ছেন? ডমিন্যান্স ফল ডাউন করছে এবং যেটা আমাদের একদমই এক্সপেক্টেড। এটা আমাদের দরকার ছিল। আমাদের এইভাবে যখন ফল ডাউন করবে ডমিন্যান্স, মোটামুটি ৫৪ তে চলে এসেছিল। এখন যদি ৫৪ তে আবার ডমিন্যান্সটা পড়ে যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে অল্ট কয়েন গুলো কি ধরনের পাম্প আসার চেষ্টা করে। তো যারা ইনভেস্টমেন্ট করেছেন তারা অবশ্যই হোল্ড করার চেষ্টা করবেন, এজ আমার কাছে মনে হয়। ইথেরিয়ামের চার্টে যদি আসেন, ইথেরিয়ামও ইমব্যালেন্স সহকারে ব্রেক দিয়েছে আমাদের প্রিভিয়াস লোয়ার হাইটাকে। দ্যাটস মিন আমরা ইথেরিয়ামের ক্ষেত্রেও বুলিশ। এখন আমাদের লোয়ার হাই দরকার একটা, ঠিক আছে? সরি, হায়ার লো দরকার একটা। হায়ার লো হলে এভাবে এখান থেকে পুশ দিয়েছে উপরের দিকে। এখানে ইমব্যালেন্স রয়েছে, দেখছেন? এখানে একটা ইমব্যালেন্স রয়েছে। তো ইমব্যালেন্সটাকে টার্গেট রাখতে পারেন, হয়তোবা ইমব্যালেন্সে গেল। গিয়ে হয়তোবা একটা হায়ার লো ক্রিয়েট করলো। দেন আমরা আবার উপরের দিকেই যাবো এবং প্রত্যেকটা কয়েনই এখন বুলিশ মোমেন্টাম ক্রিয়েট করেছে। অ্যাজ এ টেকনিক্যালি আমার কাছেই মনে হচ্ছে।
আর যদি এখন কমেন্টে আসি, বেশ কিছু কমেন্ট পড়ে ভিডিওটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? উম ৩ মাস আগের প্রাইসে এখনো আসি নাই। বেশিরভাগ কয়েন জাস্ট এন্ট্রি প্রাইস টাচ করেছে। গত ২-৩ মাসে ডিপ প্রাইসে কেনার মতো ফান্ড অনেকেরই ছিল না। এক্সাক্টলি আপনার কথার সাথে আমি একমত। অনেকেরই এখন পর্যন্ত এন্ট্রি প্রাইজেই আসেনি। তো তারা অবশ্যই ওয়েট করবেন মার্কেটে আরো ভালো মোমেন্টাম যখন আসবে তখন আপনাদের এন্ট্রি প্রাইজে চলে আসবে যদি কয়েনগুলো আসলে ভালো কয়েন হয় এই যে আমার কাছে এটাই মনে হচ্ছে। ঠিক আছে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আ এ ইউ আরোরা কয়েনটা কি স্পট বাই করা যাবে? দেখুন এই আরোরা কয়েন ছাড়াও মার্কেটে প্রচুর ভালো লেভেলের কয়েন রয়েছে যেগুলো আপনি স্পট বাইং করতে পারেন। তারপর একান্ত যদি আপনার বাইং করতে ইচ্ছা হয় চার্টে আসেন, চার্টে আসলে দেখতে পারবেন না যে বাইং করতে পারেন ভাই। ঠিক আছে? এইখানটাতে আমাদের একটা উম ইমব্যালেন্স ছিল। যেটা যে ডেইলি টাইম ফ্রেম এর ক্ষেত্রে আমাদের ইমব্যালেন্স ছিল, যেটাকে টাচ করেছে আপনি দেখতে পাচ্ছেন। সো এই ইমব্যালেন্সটাকে টাচ করেছে দ্যাটস মিন এটা প্রাইস উপরের দিকে যেতে পারে। ঠিক আছে? যেতে পারে এটাই যে আমার কাছে মনে হচ্ছে। তারপরেও এটা আপনি রাখতে পারেন। স্ট্রাকচার সুন্দর রয়েছে। তবে এর চাইতেও অনেক স্ট্রং ফান্ডামেন্টাল কয়েন মার্কেটে অভাব নেই। আপনার কি কারণে এই সমস্ত কয়েনগুলোতে যেতে হবে I don't know। অমনি কয়েন কি কয়েনটা কি 33% ডাউন রয়েছে। আপনার এন্ট্রি প্রাইস থেকে ডিসিএ করতে পারেন ভাই। খুব বেশি ডিসিএ করবেন না। ডিসিএ করে আপনার এন্ট্রি প্রাইসটাকে আপনি কমাতে পারেন। আপনার এভারেজ কস্টটাকে কমিয়ে রাখতে পারেন। এতটুকুই আমি বলব। তবে পুশ পেলে এই সমস্ত ক্যাটেগরির কয়েনগুলোতে ভালো রকমের প্রফিট হওয়ার চান্স থাকে। রিস্ক নিতে পারলে ওকে। আর আমি মনে করি যে খুব একটা বড় ধরনের রিস্ক আপনার এই কয়েনগুলোতে নেওয়া উচিত হবে না। অল্প অ্যামাউন্টের টাকাটাই আপনার রাখা উচিত হবে। নেক্সট যদি কমেন্ট দেখি ভাই WLD কয়েনটা কি হাই রেট ব্রেক করবে? দেখুন WLD কয়েনের হাই যদি আপনি চিন্তা করেন সেই ক্ষেত্রে $11 এর কাছাকাছি। তো আপাতত আমি কোন ধরনের কোন চান্স দেখছি না। $11 এর কাছাকাছি মানে এই WLD কয়েনটা যাবে। যেখানটাতে সার্কুলেটিং সাপ্লাই মাত্র 1.13 বিলিয়ন 38 বিলিয়নের কাছাকাছি এবং টোটাল সাপ্লাই হচ্ছে 10 বিলিয়নের কাছাকাছি। আপাতত আমি চান্স দেখছি না। তবে এই ক্যাটেগরির কয়েন ভালো করতে পারে আপনার আ ডেইলি টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি। আমরা এখন একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পাওয়ার পরে দেখুন, এখানটাতে কি হয়েছে দেখুন। এটা ছিল আমাদের মেজর একটা লোয়ার হাই এবং আমাদের এটা ছিল মেজর লোয়ার লো। আমাদের ব্রেক করেছে কি মেজর লোয়ার লো না লোয়ার হাই? লোয়ার হাই ব্রেক করেছে। দ্যাটস মিন আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি অনেক আগেই এবং এগুলো আপনারা খেয়াল করেননি। ঠিক আছে? মেজর একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পাওয়ার পরে ডেইলি টাইম ফ্রেমে দেখুন একটা কারেকশন এসেছে কিনা। মেক্সিমাম কয়েনগুলোর এই কারেকশনটা আসবে। যদি আপনি ফিব ড্র করেন এখানে দেখুন ইমব্যালেন্স রয়েছে। যদি ফিব ড্র করেন সেক্ষেত্রে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন 0.5 লেভেল অর্থাৎ আমাদের আ ডিসকাউন্ট লেভেল থেকে কিন্তু আবার পুশ আপ এসেছে। তো এখন কি করবে? এখন আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার দেবে। নিচে আসবে, আবার উপরে যাবে। হায়ার লো ক্রিয়েট করবে, হায়ার হাই ক্রিয়েট করবে। এভাবে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। এটাই স্ট্রাকচার। ঠিক আছে? WLD কয়েনের। সো নেক্সট যদি আ কমেন্ট পড়ি ভাই শ্যাটস কয়েন ভাই এটা মিম কয়েন তো এটা নিয়ে কোনো কিছু বলা যাবে না। অল টাইম হাই মানে যেতেও পারে। এগুলো নিয়ে বলা যায় না ভাই। এগুলো মিম কয়েন। ঠিক আছে? এ লেয়ার 2 কয়েন কি স্ক্যাম? যদি এইটা হয় আপাতত আমি কোনো চান্স দেখছি না স্ক্যামিং এর। ঠিক আছে? মোটামুটি রাখতে পারেন। মোটামুটি লেভেলের একটা কয়েন। ওকে? সো নেক্সট সানডগ। সানডগ কয়েনটা ভাই আসলে TRX এর একটা মিম কয়েন। TRX ইকোসিস্টেমের জাস্টিন সানের যে TRX রয়েছে সেই TRX ইকোসিস্টেমের একটা মিম কয়েন সানডগ। সো TRX ভালো করলে TRX এর গ্রোথ হলে অবশ্যই সানডগ ভালো করার চেষ্টা করবে। যেহেতু এর ১ম মিম কয়েন সম্ভবত। তো মিম কয়েন যেহেতু প্রেডিকশন হয় না, ভালো করার চান্স থাকবে। আপনি হয়তোবা রাখলে অল্প অ্যামাউন্টের রাখতে পারেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই নিয়ার $5 এবং অ্যাপ্রোচ $10 এ বাই করেছিলেন। আমার কি লস রিকভার হবে? 40% এর মতো লসে রয়েছেন। হ্যাঁ ভাই আপনার লস রিকভার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে? লস রিকভার নয় শুধু আপনি প্রফিটে সেল দিবেন। এই সমস্ত ভালো কয়েনগুলোতে আপনি লসে সেল দিলে আপনি বোকা। ভাই গালা কয়েনটার একটু এনালাইসিস দেখুন গালা কয়েনটা কি এটা গেমিং প্রজেক্ট এবং এর অল টাইম হাই ৮৩ সেন্টের কাছাকাছি যা আদৌ কোনোদিন যাওয়ার সম্ভাবনা রাখে না এবং এখানটাতে স্ট্রাকচার আমি দেখছি সুন্দর।
চেঞ্জ অফ ক্যারেক্টার এসেছে। দ্যাটস মিন আমরা এখন বুলিশ স্ট্রাকচারে যাচ্ছি। আমাদের ডাউন ট্রেন্ড ছিল, এখন আমরা উপরের দিকে যাবো। এখানে ইমব্যালেন্স রয়েছে, এগুলো টার্গেট করে রাখতে পারেন। উপরের দিকে এখানে ইমব্যালেন্স রয়েছে, এগুলো টার্গেট ধরে আপনি বসে থাকতে পারেন। ঠিক আছে? অ্যাজ এ আপনি যদি দীর্ঘদিনের জন্য হোল্ড করেন। ভাই মার্কেটে ৩৫০০ ইথেরিয়াম 30 হ্যাঁ ভাই, ইথেরিয়াম 35 $৩৫০০ আশেপাশে যাওয়া খুব দ্রুতই উচিত আমার মনে হয়। তখনই আমরা বড় রকমের পুশ পাবো অল্ট কয়েন গুলোতে। ভাই আমি ইনভেস্ট করতে পারি নাই। দেখুন আপনি ইনভেস্ট করতে পারেন নাই। ডিপে আপনি এখন পর্যন্ত ইনভেস্ট করেননি। আপনার উচিত হবে ইনভেস্টমেন্ট কিভাবে করতে হয় আমি ভিডিও মেক করেছি। মান্থলি টাইম ফ্রেম ধরে বুলিশ স্ট্রাকচার যদি কোনো দেখতে পান, আপনি মান্থলি টাইম ফ্রেমে, তাহলে আপনি কয়েন আপনার যেগুলো নিজস্ব এনালাইসিস এর ভালো কয়েন, ওই সমস্ত কয়েনগুলোতে আপনি ইনভেস্ট করতে পারেন। অ্যাজ এ আপনার মতো করে আপাতত নয়, কারেকশন প্রয়োজন রয়েছে। টাও কয়েনটা কেমন? বিটেন্সের টাও অত্যন্ত ভালো একটা কয়েন। এর টার্গেট এই মান্থলি টাইম ফ্রেমে যারা ইনভেস্ট করেছেন দেখুন কি সুন্দরভাবে নিচের লিকুইডিটি গুলো গ্রাব করে এখন উপরের দিকে পুশ দিচ্ছে। এখন উপরের দিকে পুশ দিচ্ছে। এখন অনেকে আবার কি করবেন? হয়তোবা এর উপরে বাইং করবেন অনেকে। $500 এ বাইং করবেন, হয়তোবা আপনার এই বাই সাইড লিকুইডিটির উপরে বাই করবেন। বাই করে ফেঁসে কান্নাকাটির রোল পড়ে যাবে আপনাদের। তো এই জিনিসটা করবেন না। ইনভেস্ট করতে হলে নিচ থেকে মান্থলি টাইম ফ্রেম দেখে ইনভেস্ট করতে হয়। ঠিক আছে? তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।